আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাড় ছাড়ানো মুরগির মাংস আর কয়েকটা চিংড়ি মাছ। আমি এখানে 2 পিস মুরগির মাংসকে হাড় ছাড়িয়ে নিয়েছি আর 8-10টা চিংড়ি মাছ নিয়েছি। এখন এগুলো একটু ভেজে নিচ্ছি। আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এই দেখুন, চাইনিজ সবজিতে বেসিক্যালি পেঁয়াজটা এভাবেই দেওয়া হয়। আর দিচ্ছি সয়া সস। এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচগুলো ফালি করেও দিতে পারবেন। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিচ্ছি। আমি এখানে পেঁপে, গাজর আর বরবটি নিয়েছি। আপনারা চাইলে এর সাথে আলু, ফুলকপি, বাঁধাকপি যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। আমি এখন সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। এখন অল্প জল দিচ্ছি। আমি এখানে সবজি সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাই দিচ্ছি। আমি এখন 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি এখন এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ারকে ঠান্ডা জলে গুলিয়ে দিচ্ছি। মিনিটের জন্য আমি আবার ঢেকে রাখছি। আমি এখন একটি ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 2-1 মিনিটের জন্য ঢেকে রাখছি। আমি এখানে আর কোনো এক্সট্রা লবণ ইউজ করিনি, কারণ আমি লবণ সবজি সেদ্ধ করার সময় যে লবণটা দিয়েছিলাম তাতেই হয়ে গেছে। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ উপরে এভাবে ছিটিয়ে দিয়ে এখন নামিয়ে রাখছি। আমার চাইনিজ সবজি রান্না হয়ে গেছে।